আমরা এমন একটি রাষ্ট্র বুনিয়াদ করতে চাই যে রাষ্ট্রে তারা বসবাস করবে, আমাদের নীতি এবং নৈতিকতা দেখে আগামীতে তারা আমাদেরকে ভোট দেবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে কুৎসা রটানো হবে না, যেখানে মেধাভিত্তিক একটি সমাজ গড়ে উঠবে, মুক্ত চিন্তার কথা বলা হবে, যে চিন্তায় 90% মুসলমান প্রাধান্য পাবে। ভাই, আমার নবী রাসূলকে নিয়ে বিভ্রান্তি ছড়াবে, উদ্ভট কথা বলবে, তাদের বিরুদ্ধে আমি শাহবাগে আন্দোলন করতে পারবো না, শাপলা চত্বরে এক হতে পারবো না, এক হলে আমাকে গণহত্যার শিকার হতে হবে, তার বিচার চাইতে পারবো না, তার বিচার চাইলে প্রথম আলো আমার বিরুদ্ধে লিখবে, এটা তো হতে পারে না। ইসলামের মূল বুনিয়াদের কথা, স্রষ্টার প্রতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কথা, নবী রাসূলের আস্থার কথা, সেটি সংবিধানে প্রতিস্থাপন করার পিছনে জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান যারা সরকারে রয়েছে, বিএনপি প্রধান কাণ্ডের জনাব তারেক রহমান সাহেব এটি পূর্ণভাবে বিশ্বাস করেন এবং আস্থাশীল রয়েছে। জামাত ইসলামকে বলবো এই বিষয়টিকে আরো গতিশীল করার জন্য অবশ্যই মেধাভিত্তিক লোকবল নিয়ে বিএনপির মূল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করবে। বিভেদ নয়, বাংলাদেশ সকল মানুষকে নিয়েই বাংলাদেশ করতে হবে। মব জাস্টিস বন্ধ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তারা অন্যায় করেছে, বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগকে জেলে ঢুকানো যাবে না। যারা সাধারণ আওয়ামী লীগ, আমরা এমন একটি রাষ্ট্র বুনিয়াদ করতে চাই যে রাষ্ট্রে তারা বসবাস করবে, আমাদের নীতি এবং নৈতিকতা দেখে আগামীতে তারা আমাদেরকে ভোট দেবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে কুৎসা রটানো হবে না, যেখানে মেধাভিত্তিক একটি সমাজ গড়ে উঠবে, মুক্ত চিন্তার কথা বলা হবে, যে চিন্তায় 90% মুসলমান প্রাধান্য পাবে। শাপলা আমার, শাহবাগ আমার, ইসলাম আমার, বাংলাদেশী জাতীয়তাবাদও আমার। এদেশে যেমন আজানের সুর উঠেছে, একইভাবে জিয়াউর রহমানের মুখে এদেশে জাতীয়তাবাদ বুনিয়াদ হয়েছে।